নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস 2024 কীরকম যাবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে প্রথমেই আমি তাদের শরীর স্বাস্থ্যের দিকটা আলোচনা করব। তাদের শরীর স্বাস্থ্য কীরকম যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জুলাই মাসে খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেসব জায়গাতে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের একটু জুলাই মাসে গাইনিকের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, একটু নার্ভের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও স্কিনের কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, ত্বকের সমস্যা, স্কিনের কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এবং ঠান্ডা লাগা, সর্দি কাশি এই সমস্ত জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু জুলাই মাসে যথেষ্ট পরিমাণে ওভার থিঙ্কিং করবেন, মানে তাদের একটু মানসিক সমস্যাও লক্ষ্য করা যাচ্ছে, মানে চিন্তাগ্রস্ত থাকবেন, সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের যদি শারীরিক কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ডক্টর কনসাল্ট করবেন, অবশ্যই আপনারা চিকিৎসা করাবেন। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে এবার আমি তাদের জুলাই মাসের শিক্ষার দিকটা আলোচনা করব। শিক্ষার্থীদের কীরকম যাবে জুলাই মাস। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু শিক্ষাতে একটু মনোসংযোগটা বাড়াতে হবে। শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণে অমনোযোগী লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে, তারা কিন্তু বিভিন্ন রকম চিন্তা, পড়তে বসার সময় বিভিন্ন রকমের চিন্তা তাদের মাথায় আসবে, বিভিন্ন রকমের চিন্তা তারা করবেন, তাতে কিন্তু তাদের পড়াশোনাতে যথেষ্ট পরিমাণে তারা অমনোযোগী হবেন এবং পড়াশোনাতে যথেষ্ট পরিমাণে তাদের মনোসংযোগের ব্যাঘাত ঘটবে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার দিক থেকে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার দিকে একটু নজর দিতে হবে এবং নিজেদের পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস হতে হবে তাদের, না হলে কিন্তু পরীক্ষার ফল খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার দিকে মনোসংযোগ বাড়াতে হবে। এবং যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, সিংহ রাশির যারা জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন তারা যদি বিদেশে গিয়ে কোনো ইউনিভার্সিটি বা কলেজে পড়তে চান তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ জুলাই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, বিদেশে গিয়েও কিন্তু তাদের পড়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এবারে আমি তাদের কর্মের দিকটা আলোচনা করব। তাদের জুলাই মাসে কর্মের দিকটা কীরকম যাবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা তাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। এতদিন ধরে কোনো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন বা বিভিন্ন সংস্থায় অ্যাপ্লাই করছিলেন, ভালো কিছু কোনো চান্স পাচ্ছিলেন না বা ভালো কোনো অপরচুনিটি আসছিল না, তো তাদের ক্ষেত্রে বলবো এটা তাদের জন্য খুব ভালো সময়, যেটাকে বলে গোল্ডেন টাইম। সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মে যথেষ্ট পরিমাণে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সাফল্য কর্মে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনারা যারা কর্মরত রয়েছেন, সিংহ রাশির যারা জাতক জাতিকা কর্মরত রয়েছেন তাদের কিন্তু কর্মে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু কর্মে প্রমোশন পাবেন জুলাই মাসে এবং অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো একটু বেটার জায়গায় অ্যাপ্লাই করা বা আরেকটু ভালো সংস্থায় কাজ করা বা কোনো ট্রান্সফারের চেষ্টা করছিলেন কর্মের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যারা ট্রান্সফারের চেষ্টা করছিলেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়, জুলাই মাসটা কিন্তু তাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। যারা ট্রান্সফার নিতে চাইছিলেন তারা কিন্তু তাদের কিন্তু ট্রান্সফারের যোগ প্রবল, তারা কিন্তু ট্রান্সফার পেতে পারেন জুলাই মাসে, সেই যোগটাও কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে
একটুখানি নিজের কথাবার্তাটাকে একটুখানি কিন্তু সংযত রাখতে হবে, নইলে কিন্তু কর্মক্ষেত্রে একটু বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছিলেন তারা একটুখানি নিজেদের কথাবার্তাটাকে একটুখানি বুঝে শুনে বলবেন কর্মক্ষেত্রে, না হলে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কথার কারণে। এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে। তবে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সঙ্গে মানে শত্রুতা করে কেউ পেরে উঠবে না। জুলাই মাসে কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। শত্রু বৃদ্ধি হবে, কিন্তু শত্রুতা করে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সঙ্গে জুলাই মাসে কেউ পেরে উঠবে না। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে ভাগ্যের দিক থেকে পুরোপুরি সাপোর্ট পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা জুলাই মাসে। এবার আমি আলোচনা করব সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা। যারা সেলফ বিজনেস করছেন তারা তাদের ক্ষেত্রে যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার দিকটা মোটামুটি হবে। তবে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় জুলাই মাসে। অন্তত জুলাই মাসে জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কাউকে টাকা ধার দেবেন না। যদি ধার দেন তো সেক্ষেত্রে কিন্তু সেটা সেটা লস হতে পারে বা সেটা নিয়ে প্রতারিত হতে পারেন। এই টাইপের কিছু জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। টাকা পয়সা ধার দেওয়ার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে দেওয়া উচিত। আর যদিও বা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা বা ঠকে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেভিংসের দিকটা যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু সেভিংসের দিকটা জুলাই মাসে একটু নজর দিতে হবে, কারণ আপনারা যা ইনকাম করবেন তার থেকে বেশি পরিমাণে কিন্তু ব্যয় হতে পারে, তার থেকে বেশি পরিমাণ কিন্তু ব্যয় করতে পারেন। আর খুব লাক্সারিয়াস লাইফ লিড করবেন জুলাই মাসটা, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর কিন্তু অহেতুক খরচটা কিন্তু হবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। তো খরচের দিকটা যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে এবং সেভিংসের দিকটাও কিন্তু নজর দিতে হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো পার্টনারের সঙ্গে বোঝাপড়াটা আর একটু বাড়াতে হবে এবং পার্টনারের ওপর পুরোপুরি দায়িত্বটা ছেড়ে না দিয়ে একটু নিজেকেও চোখ কান খোলা রাখতে হবে, একটু নিজেকেও সেই দিকটা দেখতে হবে। পুরোপুরি বিশ্বাস না করা উচিত। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো পার্টনারশিপে যারা ব্যবসা করছেন পার্টনারের ওপর পুরোপুরি দায়িত্ব ছেড়ে না দেওয়াটাই উচিত, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং যারা মনে করছেন যে নতুন ব্যবসা কিছু শুরু করবেন জুলাই মাসে, তো তাদের ক্ষেত্রে বলবো জুলাই মাসে নতুন ব্যবসা শুরু না করাই উচিত বা শুরু না করাই ভালো। যদি বা কিছু নতুন ব্যবসা শুরু করেন তাহলে সেক্ষেত্রে খুব একটা প্রফিট আসবে না, সেক্ষেত্রে কিন্তু লসই হবে। এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো যারা মনে করছে নতুন কিছু ব্যবসা স্টার্ট করবেন বা কিছু, তো তাদের ক্ষেত্রে বলবো জুলাই মাসটা নতুন ব্যবসা শুরু না করাই উচিত। এবার আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের দিকটা। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝিটা বাড়বে। তাদের ক্ষেত্রে একে অপরের প্রতি সন্দেহ প্রবণতাটাও বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি ভুল বোঝাবুঝিটাও বাড়বে, যেটার থেকে রিলেশনশিপে কিন্তু ব্রেকআপ পর্যন্ত হতে পারে। এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একে অপরের প্রতি বিশ্বাসটা রাখুন, একে অপরের প্রতি ভুল বোঝাবুঝিটা কম করাই উচিত, তাহলে কিন্তু রিলেশনশিপটা ঠিকঠাক থাকতে পারে। না হলে কিন্তু জুলাই মাসে রিলেশনশিপে কিন্তু ভাঙন আসতে পারে বা রিলেশনশিপে কিন্তু দূরত্ব আসতে পারে বা রিলেশনশিপে ভুল বোঝাবুঝিটা বৃদ্ধি পেতে পারে। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা অনেক কম লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা বাড়বে। তাদের ক্ষেত্রে ঝগড়া, অশান্তি, মানসিক অস্থিরতা, এই সব জিনিসগুলো কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে।
তো যারা দাম্পত্য রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে জুলাই মাসে অ্যাডজাস্টমেন্ট কম, একে অপরের প্রতি তারা মানে তাদের একে অপরের প্রতি বন্ডিংটা কিন্তু স্ট্রং নয়। জুলাই মাসে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, একে অপরের প্রতি বন্ডিংটা একটু বাড়াতে হবে আর একটু স্ট্রং করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনাদের রিলেশনশিপটা ঠিকঠাক থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে একটাই কথা বলবো, কথাবার্তা একটু সংযতভাবে বলবেন এবং খরচ খরচাটা একটু বুঝে করবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।